রাহমাতুল্লাহি বারাকাতুহু। শায়ের বলছে, কবি বলছে, উর্দু কবি বলছে, फानूस बनके जिसकी हिफाजत हवा करे वो समा क्या बुझे जिसे रोशन खुदा करे। অর্থাৎ আল্লাহ যদি হেফাজত করে, আমাদের একটা গায়ে বাংলায় কথা আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। তো আমরা এখানে ওকে, আমরা আরবের মুসলমান নই, আমরা পাকিস্তানের মুসলমান নয়, আমরা আফগানিস্তানের মুসলমান নয়, আমরা সিরিয়ার মুসলমান নয়, আমরা বাংলাদেশের মুসলমান নয়, এই ভারতবর্ষের মুসলমান। এই ভারতবর্ষে জন্মেছি, এই ভারতবর্ষেই কবর হবে। এই মাটি আমাদের মাটি, তুমি ছিনে নেওয়ার কে? ঠিক কিনা? তো তুমি ছিনছো, তুমি আরবের শাইখদের সঙ্গে চুমুচাটি করছো, গোলাগুলি করছো। মুসলমান, বাংলার মুসলমান, ভারতের মুসলমানের কাছে তোমার ঘৃণা, কিন্তু আমরা ঘৃণার সন্দেশ দিতে আসিনি, আমরা শান্তির সন্দেশ দিতে এসেছি। যে ভারতবর্ষে এই সংবিধান প্রদত্ত অধিকার তুমি ছিনিয়ে নিতে যদি চাও, এই সংবিধান একদিনে আসেনি ভাই। এই আমাদের আলিম উলামায়ে কেরাম গর্দান দিয়ে দিয়েছে, আর এই গর্দান রক্ত, এক একটা রক্ত ফোঁটা দেওয়ার পর, ভারতবর্ষকে স্বাধীন করার পর সবাই মিলে, ভারতের হিন্দু মুসলমান মিলে, সবাই কিন্তু মিলে সংবিধান তৈরি করেছে। বলুন তো ভাই, ভারতবর্ষে একটি ভাষা আছে? একটি ভাষা আছে না। অমিত শাহ মাঝে মধ্যে বলে হিন্দি কো রাষ্ট্র ভাষা করনা হয়। তো ভারতে শুধু হিন্দি আছে? ভারতে শুধু উর্দু আছে? ভারতে শুধু তামিল আছে? ভারতে শুধু বাংলা আছে? ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর লোকের ভারতবর্ষ, বিভিন্ন ধর্মের লোক এখানে আছে, বিভিন্ন জাতির লোক আছে, এবং মুসলমানদের মধ্যেও বিভিন্ন ভাগ আছে, হিন্দুদের মধ্যেও বিভিন্ন ভাগ আছে, সব ধর্মেই বিভিন্ন ভাগ আছে। এখন টার্গেট শুধু মুসলমান নয়, টার্গেট হচ্ছে ভারতবর্ষের এই যে মুসলিমদের বাপ, আপনার বাপ দাদারা যেই নিজের ঘাম ফেলে দেওয়া, পরিশ্রম করে যে জমি, মাদ্রাসা, মসজিদ, জানাজার জন্য দিয়েছে, আজকে মোদি ছিনে নিয়েছে। একজন ভাই প্রশ্ন করতে পারেন যে আপনি বললেন ছিনার চেষ্টা করছে, কেন বললেন না ছিনে নিয়েছে? আমি সুপ্রিম কোর্টের উকিল হয়ে বলছি, আশফাক আহমেদ, সুপ্রিম কোর্টের উকিল হয়ে বলছি, ছিনে নিয়েছে, কারণ আইন তৈরি হয়ে গেছে। আর সুপ্রিম কোর্ট আজকে আজকে দেশের গদ্দারকে প্রমাণিত হয়ে গেছে। কিভাবে? দেশের গদ্দারকে, গদ্দার মানে বুঝেন তো ভাই, দেশের নবাব হারামকে প্রমাণিত হয়ে গেছে। কিভাবে? বিজেপির একটি মন্ত্রী আছে, মন্ত্রীর নাম কি? নিশিকান্ত দুবে। নাম কি? নিশিকান্ত দুবে। এই চোরের বাচ্চা চোর নিশিকান্ত দুবে কি বলেছে জানেন? সুপ্রিম কোর্ট এখন ফাইনাল রায় দেয়নি। ফাইনাল রায় দিয়েছে ভাই, 5 তারিখে হিয়ারিং আছে, ফাইনাল রায় দেয়নি। তার আগেই নিশিকান্ত দুবে বলছে সুপ্রিম কোর্টের কে ক্ষমতা দিল, মিডিয়াতে বলছে, আর সারা ভারতবর্ষের মিডিয়াতে ছড়ানো হচ্ছে। আর ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্ট, এই যে আমাদের রাজ্যপাল ছিল, মুঝে অপমান হো গিয়া, মেরা অপমান হো গিয়া, ধনক কি নাম, ধন ধন ওকে ধনকর। তো এই ধনকর এখন ভাইস প্রেসিডেন্ট হয়েছে, এ বলছে সুপ্রিম কোর্টের পাওয়ার কে দিল। তো গদ্দারকে, যদি ভারতবর্ষের সংবিধানকে শেষ করতে চেয়েছিলেন মোদী, বলেছিল अब की बार 400 पार के সংবিধান বিপার, মানে যদি 400 পেয়ে যেত তো সংবিধানকেও শেষ করে দিত। আজকে সুপ্রিম কোর্ট একটুখানি নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। কি বলেছে? বলেছে তোমরা যে বলছো, কাকে বলেছে শুনুন, মন দিয়ে শুনুন, কাকে? তুষার মেহতা। তুষার মেহতাকে, ভারতবর্ষের মোদির পক্ষের আইনজীবী তুষার মেহতাকে জিজ্ঞেস করছে, এই বলুন, হিন্দুদের যদি, হিন্দুরা যদি ওয়াকাবে আসতে পারে, তো মুসলমানরা হিন্দু মন্দির বোর্ডে আসতে পারে না কেন?
প্রশ্ন করেছে কে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সঞ্জীব খান্না। আজকে সঞ্জীব খান্না জিকে টার্গেট করে নিয়েছে নিশিকান্ত দুবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে গাদ্দার কে। গাদ্দার হচ্ছে কোন হিন্দু ভাই নয়, গাদ্দার কোন মুসলমান ভাই নয়, এই গাদ্দার হচ্ছে সর্বদিক দিয়ে গাদ্দার হচ্ছে এই আরএসএস এর হাতচাটিরা। এই আরএসএস এর হাতচাটিরা যারা ভারতবর্ষে আমাদের ভাই ঝান্ডা একটা দেন তো, ভারত দেখান তো, একটু হেলান তো ঝান্ডাটা, একটু দেখান তো, হেলান তো, হেলান ঝান্ডা। আমরা ভারতবাসী, ভারতবর্ষ। এই ভারতবর্ষের যদি সুযোগ্য সন্তান থাকে, সেই সুযোগ্য সন্তান হচ্ছে আমরা। এই ভারতবর্ষের গাদ্দার হচ্ছে এই নিশিকান্ত দুবে, এই নরেন্দ্র মোদী। আমরা একজন ব্যক্তি, একটা আমার বন্ধু তৃণমূল পার্টি করে উকালতি একসাথে পড়াশোনা করত, ও আমাকে বলছে আপনার প্রোগ্রামে পাকিস্তানের ঝান্ডা নিয়ে এসছে। আমি বলে বোকা কোথাকার, ওটা পাকিস্তানের ঝান্ডা নয়, ওটা ভারতের ঝান্ডা। চিনতে ভুল করে দিচ্ছ, রং ভুল দেখে দিচ্ছ। এবং কেউ ওই ঈদে মিলাদুন নবীর ঝান্ডা নিয়ে আসে, ওটা কিন্তু পাকিস্তানের ঝান্ডা না, ওটা ইসলামিক লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা থাকে, সেইটাকে বলে দিচ্ছে পাকিস্তানের ঝান্ডা। আরে গাধা, আমরা আজ আমাদের আলিম উলামায়ে কিরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামায়ে কিরাম বসে আছে, এরা এই ভারতবর্ষের ঝান্ডার জন্য রক্ত দিয়ে ঝান্ডা তৈরি করেছে। এই কারণে নাগপুরের চড্ডিরা শুনে রাখো, তোমরা এই ভারতবর্ষের ঝান্ডাকে নাগপুরে কিন্তু তোমরা উঠাতে দাওনি। এই জন্য এখন যদি গাদ্দারকে, আর কালকে আমি রাত্রে যখন এই খবরটা শুনলাম যে নিশিকান্ত দুবে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলছে, তখন আমি ইমিডিয়েটলি কমপ্লেন করলাম থ্রু মেল, যে আমি সুপ্রিম কোর্টের একজন উকিল এবং ক্যালকাটা হাইকোর্টে ওকালতি করি। আমি শুনতে পেলাম নিশিকান্ত দুবে এই ধরনের বিভ্রান্তিকর কথা বলেছে, সুপ্রিম কোর্টের অবমাননা করেছে, ইমিডিয়েট ওনার উপর ব্যবস্থা নেওয়া হোক। তাহলে আমরা কিন্তু আসল দেশপ্রেমী কিনা? আমাদের লড়াই কি কোন হিন্দু ভাইয়ের সাথে? আমাদের লড়াই কিসে? সংবিধান বাঁচানোর লড়াই। আমাদের লড়াই কিসে? আমার বাপের জমি বাঁচানোর লড়াই। সংবিধান 300 নম্বর ধারা, 300 ধারায় বলছে রাইট টু প্রপার্টি, প্রত্যেক মানুষের ল্যান্ড জমির অধিকার আছে, সেই জন্য প্রপার্টির অধিকারকে ছিনতে পারবেন না। আমরা বলুন তো, একটা কথা উদাহরণ দিচ্ছি, জাজ বেশি ভালো বিচার করতে পারবে না ডিএম? জাজ মানে কোর্টে যান না আপনারা, এখানে কোন কোর্ট আছে? এখানে বসিরহাট কোর্ট। তো বসিরহাটের কোর্ট ভালো বিচার করতে পারবে না বারাসাতের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম? কে পারবে ভাই? হাত তুলুন, বলুন। কেউ কোর্টে কাজ করেন এখানে? বসিরহাটে ডিএম পারবে না বারাসাতে, মানে জেলার ডিএম বেশি ভালো বিচার করবে না জেলার জজ? তো আমি আইনটা আপনাদের দেখাচ্ছি, একটু দেখুন কি বলছে আইনে। আগের যে আইনটা ছিল স্পষ্ট মিথ্যা কথা ছড়াচ্ছে বিজেপি, অনেক কিছু। আমি কলম পত্রিকা 5ই এপ্রিল লিখেছিলাম কি মিথ্যা ছড়াচ্ছে, কলম পত্রিকায় লিখেছিলাম। কি বলছে শুনুন, আমি একটু আইনটা আপনাদের পড়াচ্ছি, একটু মন দিয়ে শুনবেন, বেশি সময় নেব না, ছেড়ে দেবো, কারণ আরো যেতে হবে কোথায়। তো বলছে 83 ধারা, কি আগের আইন, যেটা আইনটা শেষ করছে মোদী, ওই ধারাতে বলছে one person who shall be a member of state judicial service holding a rank not below that of a district session or civil judge class 1 who shall be the chairman। তাহলে এটা মাইকটা কি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবে বক্তব্যের মাঝে একটু বিঘ্ন ঘটালাম, আমাদের আমন্ত্রিত ইমাম মহাজির, এটা কি দেখবো আমি? এখন দেখবো যে আমাদের বাপের মাটিটা বাঁচাতে হবে, আমাদের বাবার দান করা মাটিটাকে বাঁচাতে হবে, আমার জমি, আমার নামাজের জায়গা, মসজিদ সব বাঁচাতে হবে। তো যেটা আমি বলছিলাম ভাই, একটু বলি। বলছে এই আইনটা দেখুন, আমি আমার পেডে এই আইনটাকে দেখাচ্ছি। বলছে কি বলছে, জাজ হবে যে প্রাক্তন জাজ হবে, র্যাঙ্ক জাজের থেকে কম হবে না, ওই রকম জাজ
ট্রাইব্যুনাল বলে একটা এক্সট্রা জুডিশিয়াল, যাকে বলা হয় কোয়াসি জুডিশিয়াল বডি, সেই ট্রাইব্যুনালে সে বিচার করবে। অর্থাৎ ওয়াকাফের বিষয়ে যদি কোনো ঝামেলা হয় তো অন্য কোর্টে যাবে না, ট্রাইব্যুনালে গিয়ে বিচার হবে, তাই না? তো এই বিচারটা ভালো ছিল কিনা, জাজ বিচার করবে। কিন্তু নরেন্দ্র মোদী এই আইনে কি করে দিয়েছে, জাজ করবে না, ডিএম বিচার করবে। কে করবে? ডিএম। এবার বলুন তো ভাই, একটা ভাই, আমি বলছি একটা এ, একটা বি, একজন ব্যক্তি, যে কোনো নাম নিচ্ছে না, হ্যান তেন নাম ধরে নেন, ওই ব্যক্তিটা চুরি করলো। ক টাকা? 50,000 টাকা চুরি করলো। চুরি করার পর আপনি ওকে বললেন, ভাই তুই তো চুরি করলি 50,000 টাকা, তুই তোর বিচার কর। আলেমে উলামায়ে কেরাম মওজুদ আছে, ইসলামিক থিওরিতেও এবং আইনের থিওরিতেও, জুরিসপ্রুডেন্সে, দুটোই নিয়মে কিন্তু নিজের বিচার নিজে করতে পারবে না। অর্থাৎ তোমার স্বার্থ যদি থাকে তবু তুমি তোমার বিচার করতে পারবে না। তো একে জুডিশিয়াল আইনের সিস্টেমে বলে, ইউ শুড নট বি এ জাজ অফ ইওর অন কজ। আপনি জাজ হতে পারবেন আপনার অন কজে, মানে নিজের যেখানে আপনার কারণ থাকবে। এর মানে ডিএম, ভারতবর্ষের ডিএম বলুন তো কি অফিসার হয়? কি অফিসার হয় একটু বুঝুন। শিক্ষা খুব জরুরি, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। কি বলছে? কে বলছে? ডিএম কি র্যাঙ্কের হয়? আইএস। আইএস মানে কি? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। সার্ভিস মানে কি? চাকরি না? চাকরি কে করে? চাকর। ভুল বললাম নাকি ভাই? চাকরি কে করে? চাকর। তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কার চাকর? পাবলিক সার্ভেন্ট নাকি? এর মানে ইনডাইরেক্টলি পাবলিক সার্ভেন্ট, ডাইরেক্টলি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সার্ভেন্ট। ভারতবর্ষের 10 লক্ষ, কত লক্ষ যদি ওয়াকাফ প্রপার্টি থাকে, সবচেয়ে বেশি প্রপার্টি, অর্ধেক বেশি প্রপার্টি দখল করে রেখেছে ভারতবর্ষের সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট নাকি? তো বিভিন্ন ডিপার্টমেন্ট, এখন বলুন ডিএম, ডিএম কে যদি বলা হয়, আমাদের এখানে একটা মসজিদ আছে, যদি ডিএম এসে বিচার করতে আসে, বলবে, ডিএম কে বললো, বলুন তো এটা কার সরকারের, না এটা ওয়াকাফ বোর্ডের। তো ডিএম কার পক্ষে রায় দেবে? কেন? সরকারের চাকর, তাহলে সরকারের পক্ষে দেবে। এইভাবে অনেক প্রপার্টি দখল করে নেবে ইনকোয়ারির নাম করে। এখানে ইনকোয়ারি শব্দ বলা হয়েছে, মানে আপনার প্রপার্টি ইনকোয়ারিতে দেবে, প্রপার্টি আপনার শেষ। আমার বাপের প্রপার্টি আমি এত সহজে শেষ করে দিব? আর একটা মিথ্যা ছড়ান, আমি শর্টকাটে বলবো, বেশি না, আইন খুব কঠিন, শর্টকাটে বলবো। ওয়াকাফ বা ইউজার, ওয়াকাফ বা ইউজার, সবাই শুনেছেন? হাত তুলুন। ওয়াকাফ ইউজার মানে কি ভাই? বলুন তো, কেউ একজন বলুন তো কি মানে? ওয়াকাফ বা ইউজার মানে ব্যবহার। অর্থাৎ ধরে নেন 50 বছর ধরে আমার বাবা অ্যাডভোকেট হাজী আলমগীর মিয়া, আমার বাবার নাম বলে দিলাম, তো আমার বাবা অ্যাডভোকেট হাজী আলমগীর মিয়ার বাবা বদিরউদ্দিন মিয়া সাহেব দান করলেন একটা জমি, কত 50 বছর আগে দান করলেন। দান কেমন করে করলেন? দলিল করলেন না ওয়াকাফের নামে। কি করলেন? বললো যে মুসলমানরা ওখানে নামাজ পড়ছে, ঈদের নামাজ পড়ছে বা জানাজার নামাজ পড়ছে, এই পড়ুক। ও বলে বলে ও কিন্তু বাধা দিল না, ইমপ্লাইডলি, একে বলা হয় ইমপ্লাইডলি, অর্থাৎ ভিতর ভিতর কনসেন্ট দিয়ে দিল। এটাও আগের আইনে ওইটাও ওয়াকাফ বলে বিবেচিত হতো। কি হতো? ওয়াকাফ বলে বিবেচিত হলো। এবার আপনাকে একটা ডেটা বলি, ডেটা। ডেটা হচ্ছে, ভারতবর্ষের যদি 100টা প্রপার্টি থাকে, উদাহরণ দিচ্ছি, 100টা প্রপার্টি থাকে, তো 50টা প্রপার্টি হচ্ছে এইরকম। কিরকম? ওই দলিল নেই, ওয়াকাফ বাই ইউজার। অর্থাৎ আমার দাদু, আমার দাদুর নাম বদিরউদ্দিন মিয়া, বদিরউদ্দিন মিয়া দান করে দিয়েছে কিন্তু দলিল করে দেয়নি, কিন্তু এই প্রপার্টিটা ওয়াকাফ বলে বিবেচিত হবে। সেই প্রপার্টি কত আছে? 100টার মধ্যে কত ভাই? বলুন না, বলিয়ে বলিয়ে ভাই, বলনে का टाइम है, বলি 50টা। 50টা ওয়াকাফ বা ইউজার। তো ওয়াকাফ বা ইউজার বাতিল করলে আপনার 50% সব শেষ। অর্থাৎ দিল্লিতে যত মসজিদ আছে, আদিনা দিল্লি জামে মসজিদ থেকে শুরু করে সব,
এবং আমাদের পশ্চিমবঙ্গেও সবচেয়ে দ্বিতীয় প্রপার্টি ইউপি থেকে পশ্চিমবঙ্গের সব মসজিদ টসজিদ আদিনা, মালদার গৌরবঙ্গ আদিনা থেকে কলকাতার মধ্যে সব প্রপার্টি দখল হয়ে যাবে। ওয়াকফ বাই ইউজার যেটা দখল হয়ে গেছে, এখন বাঁচাতে হবে আমাদেরকে। দখল হয়ে গেছে তো ওয়াকফ বাই ইউজার। এবার এরা একটা মিথ্যা ছড়াচ্ছে। একজন আমাকে সাংবাদিক জিজ্ঞেস করলো, বলুন তো সাহেব, আপনাদের ক্ষেত্রে ওয়াকফ বাই ইউজার, মুসলিম হিন্দুদের ক্ষেত্রে ওয়াকফ বাই ইউজার নেই কেন? আমাকে প্রশ্ন করছে। আমি বলছি, তুমি পড়াশোনা করনি, কোন আইনজীবীর কাছে গিয়েছিলে? কোন গাধা আইনজীবীর কাছে গিয়েছিল বলো তো? কে বুঝিয়েছিল? মোদির আইনজীবী? কে বুঝিয়েছে? হিন্দুদেরও নিয়ম আছে, ভারতের আইন অনুসারে হিন্দুদেরও নিয়ম আছে, ওদেরও ওই আইনেও আছে। আমি আইনজীবী আশফাক আহমেদ চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ যদি বলতে পারে, বলছি তাদেরও নিয়ম আছে। মন্দির যদি ইউজ হতে থাকে তো ডক্ট্রিন অফ ইউজেস, নামটা জেনে রাখুন, ডক্ট্রিন অফ ইউজেস। আমরা বলি ওয়াকফ বাই ইউজার, ওরা বলে ডক্ট্রিন অফ ইউজেস। নামটা একটু মানে আলাদা। ইউজ একটাই জিনিস আছে, ওদেরও যদি 50 বছর 100 বছর 1000 বছর ধরে মন্দির যদি হয়ে থাকে, ওই মন্দিরটাও কিন্তু মন্দিরের হয়ে যাবে আইন অনুসারে। ওদের আইনটা বাতিল করলো না মোদি কেন? বৈষম্য কেন করলো? সমতা, যেখানে ইকুয়ালিটি বিফল, সংবিধান বলছে সবার সমান, ভারতবর্ষের মুসলমান হিন্দু সবাই সমান, ওটা করলো না কেন? ও আগে করলে ভোটটা চলে যেত। জৈনদের ভেঙে দিচ্ছে কিন্তু মন্দির। জৈন মৌলানা সাহেব জান না, কি নাম হযরত আপনার? মিজানুর রহমান সাহেব জানেন, আর ভাইজান আজিজ সাহেব, এনারা জানেন কিন্তু যে জৈনদের কালকে পরশুদিন জৈনদের মন্দির ভেঙে দিল মুম্বাইয়ে। তারা কিন্তু বসে থাকেনি ভাই, তারা নিজের গর্দন উড়িয়ে দেওয়ার জন্য মাথায় কাফন বেঁধে নেমেছে। আপনারা নামতে পারবেন? বসে থাকার সময় নেই, নামতে হবে। আর একটা জিনিস বলি, একটা মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, এইটা আপনারা মিথ্যা ছড়াবেন না। বলছে কি, এটা পার্লামেন্টেও বলেছে মোদীর মন্ত্রী, মিথ্যাবাদী পার্লামেন্টে মিথ্যে কথা বলে। কি বলেছে জানেন? বলেছে রেলওয়ে আর্মির পরে সবচেয়ে বেশি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, হিন্দুরা ভয় খাচ্ছে। বাপ রে বাপ, মাত্র এরা 15 কোটি, কত কোটি আছে? 25 কোটি, আমরা 100 কোটি, আর এদের এত সম্পত্তি। রেলের পরে, তারপর কিসের পরে? আর্মির পরে। ওরা ভয় খায়। মোদিটা মিথ্যা ছড়াচ্ছে। একটা মিথ্যাকে যদি বারবার, এটা গলসের থিওরি আছে, বারবার বলা যায়, ওটা সত্য মেনে নেওয়া হয়, মেনে নিল। তো এই মিথ্যা ছড়াচ্ছে কেন? আমি একটা উদাহরণ দিচ্ছি। তামিলনাড়ু, কি নাম? তামিলনাড়ু আর আন্ধ্রপ্রদেশের দুটো মন্দিরের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সারা ভারতবর্ষের থেকে বেশি। কত বিভ্রান্তি ছড়াচ্ছে ভাই, এই বিভ্রান্তি থেকে বাঁচতে হবে। এই সম্পত্তি চলে গেলে আর পাবেন না। এই সম্পত্তি কারো বাপের দেওয়া নয়, এই সম্পত্তি আব্দুল জব্বার আশফাক আহমেদের বাবার দেওয়া। আর এই দেশ মাটির তো আমার শুধু নয়, ইস দেশ কে লিয়ে হামারা भी खून बहाए। আর একটা কথা বলছে, 5 বছর মুসলমান, শেষ করে দিচ্ছি, 5 বছর মুসলমান থাকতে হবে। 5 বছর মুসলমান, শুধু মুসলমান না, বলছে প্র্যাকটিসিং মুসলিম এন্ড ডেমনস্ট্রেটিং মুসলিম। What is the meaning of practicing Muslim, Mr. Modi? What is the meaning of demonstrating? How it has been demonstrated? Who will decide? ভারতবর্ষে একটা বাঘ আছে, বাঘ পার্লামেন্টে, নাম হচ্ছে আসাদ উদ্দিন ওয়াইসি। একটা বাঘ আছে ভারতবর্ষে মিম পার্টির মাধ্যমে, আর একটা বাঘ আছে ইমরান প্রতাপ গুরি কংগ্রেসে। এই দুই বাঘ জিজ্ঞেস করেছিল পার্লামেন্টে। আর নন মুসলিমদের মধ্যেও বাঘ আছে, গৌরব গগৈ, কেশি বেণুগোপাল। আর মামলা লড়ছে কপিল সিব্বল, ডক্টর অভিষেক মনু সিংভি। হিন্দুরা আমাদের শত্রু না, আমাদের শত্রু হচ্ছে আরএসএস এর হাপচাড্ডিরা, যারা নারীর ক্ষমতা দেয়নি। কি বলছিলাম, কে ডিসাইড করবে ভাই? 5 বছর আমি মুসলমান, আমাদের উলেমারাও ডিসাইড করে না। করে কি উলেমারা? ওনারা বলে, ফতোয়া দেয়, বিভিন্ন কথা বলে যে আপনারা নামাজ পড়ুন, এই করুন, কিন্তু বলে না যে মুসলমান কিনা
5 বছর মোদির ক্ষমতা, আপনার জমি আপনি 5 বছর পর দেবেন আগে দেবেন, এটা ডিসাইড করবে কি? এটা তো আপনার সাংবিধানিক অধিকারকে খর্ব করা হচ্ছে নাকি? 5 বছর মুসলিম হতে হবে। নারীদের কিভাবে চিনবেন? ঠিক আছে, মুসলমানদের দাড়ি, পাক্কা নামাজ চেক করবেন। নারীদের কিভাবে চিনবেন? বাচ্চাদের কিভাবে চিনবেন? নারীদের, যুবকদের কিভাবে চিনবেন? মানে এটা আপনার সাংবিধানিক রাইট। এটা এর মানে হচ্ছে তুমি 5 বছর মুসলমানদের মধ্যে তুমি দোকা দান করতে গেলে 5 বছর তোমাকে পাক্কা মুসলমান হতে হবে। আর ওয়াকফের বোর্ডে হিন্দু ভাইদেরকে ঢুকানোর জন্য ওদেরকে পাক্কা মুসলমান হতে হবে না, তাই না? ডিসক্রিমিনেশন কিনা, বৈষম্য কিনা? আমি সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট করতে চেয়েছি যদি চান্স দেই, কারণ অনেক বড় বড় উকিল আছে, কপিল সিব্বল, তো ওদের আগে কারো চান্স নেই। কিন্তু আমিও বলেছি, প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের মধ্যে মামলা ফাইল করা হয়েছে, আমি উকিল হিসেবে সুপ্রিম কোর্টে আর্গুমেন্টের জন্য চেয়েছি যে আর্গুমেন্টের যদি আমাকে চান্স দেয় প্রত্যেকটা বিষয়ে আর্গুমেন্ট করব সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মধ্যে। কিন্তু কথা এটা হচ্ছে, আমি একটু অনেক বড় আইন, ট্রেনিং নেন, বুঝুন। আমি একটু আর বেশি বলবো না, আমি এটাই বলবো, এখন ঘুমানোর সময় নয়, जिंदा থাকতে হবে। সোজা এই শের দিয়ে বলবো, उसूलों पर अगर आज आए तो टकराना जरूरी है, तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। और एक কথা বলি, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। वाखिर दावना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। অসংখ্য ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য শুনিয়েছে। আমাদের মাঝে আসলে